বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। এটা কিন্তু 2 মাস আগের ভিডিও। তো ওই যে ভিডিও অনেক জমা হয়ে রয়েছে, কারণ মাঝখান দিয়ে আবার ঈদের ব্লগ ছেড়েছি, আবার বাসায় গিয়েছিলাম, চাঁদপুরে ব্যাক করেছিলাম। তো সেই ভিডিওগুলো ছেড়েছি একটু মানে কয়েকদিন পর পরই, আর একদিন পর পর যেহেতু ভিডিও ছাড়ি, তো অনেক ভিডিও পেন্ডিং হয়ে রয়েছে। তো ভাবলাম যে ভিডিওগুলো ছেড়ে দেই। তো আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি অ্যাপার্টমেন্ট চেঞ্জ করব। তো ওটা তো ছিল চন্দ্রিমা ঢাকা উদ্যানের এদিকে। তো এখন কিন্তু ভিডিওটা যেটা এখন ছাড়ছে সেটা হচ্ছে ধানমন্ডি থেকে, ধানমন্ডি 12 মধুবাজার রোডের এখান থেকে। তো তো এই ভিডিওটা আমি করেছিলাম যেদিন আমরা বাসা ছেড়ে দিব আর কি, অ্যাপার্টমেন্ট ছেড়ে দিব, সেই দিনের ভিডিওটা আর কি। ওই গতকালকের ভিডিওর পর থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা কিন্তু তখন সকাল থেকেই করেছিলাম। তো এই সকালের ভিডিওটা এখন এই যে দেখাচ্ছি, সকালের নাস্তা। যেহেতু বাসা ছেড়ে দিব, প্রচুর কাজ করতে হয়েছে কয়েকদিন। আসলে কি অনেকে যেন কিভাবে কেমন করে যেন পারে যে বাসা ছাড়ার আগে বাসাগুলোকে একদম নোংরা করে রেখে চলে যায়, কিন্তু আমি কিভাবে বাসা ছাড়ার আগে বাসাটা পরিপাটি করে গুছিয়ে রাখি, রেখে আসি কিংবা পরিষ্কার করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কাজগুলো করতে যে দেখা গেছে কি আমাকে মানে টেকনিক খাটাতে হয়েছে। তো সকালবেলা নাস্তাটা কিন্তু নিজে করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি। তো আগের দিনের মাংসের একটু তরকারি ছিল, ওটার সাথে আবার একটু ডিম ভাজি করে নিলাম। আর খুব সকালে উঠেছি, ফজরের নামাজের পরে দেখলেন আমি লাইটটা বন্ধ করে দিলাম, মেয়েটা ঘুমাচ্ছে, তো ওগুলো গুছিয়ে আসলাম। তো আগের দিনে কিন্তু এই যে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো আগের দিন ডিম রান্না করেছিলাম, তো ওটা একটু দেখলেন। তো আমি সব রাতের বেলা গুছিয়ে রেখেছি, সব একসাথে করেছি। মানে আমার কী কী জিনিসপত্র আছে সেগুলো আলাদা করেছি, আর অ্যাপার্টমেন্টের কী কী জিনিস আছে সেগুলো আলাদা করে রেখেছি। কারণ আমার ভিতরে যেন মানে আমার জিনিসপত্রের ভিতরে যেন অ্যাপার্টমেন্টের কোনো কিছু ভুলক্রমে না চলে যায়, সেই জন্য মূলত আগে থেকে আমি রাতের বেলা সব গুছিয়ে রেখেছি, আমারগুলো আলাদা করেছি। তো রান্নাবাড়া শেষে, কারণ একটু ময়লা তো হবেই, সকালে যেহেতু নাস্তা তৈরি করেছি সেহেতু আমি একটু গ্যাসটা পরিষ্কার করে ফেলছি। আর রান্নাবাড়া কিছুই করব না, কারণ যেহেতু বাসা ছেড়ে দিব, অ্যাপার্টমেন্ট ছেড়ে দিব, সেহেতু আমি হচ্ছে জামাই ডালা অর্ডার করেছিলাম, আমার ছেলে করেছিল আর কি। তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা কিন্তু একটা টেকনিক, যে যখন দেখবেন অনেক কাজ থাকে কিংবা দ্রুত কাজ করতে হবে, ব্যস্ততা বেশি, তখন দেখা যাবে একটু হয়তো আপনাদের সামর্থ্য অনুযায়ী হচ্ছে খাবারটা বাইরে থেকে অর্ডার করতে পারেন কিংবা সিম্পলের মধ্যে রান্না করে নিতে পারেন। তো আমি জামাই ডালা অর্ডার করেছি, এমন না যে সবাইকে এরকমই অর্ডার করতে হবে, তা না। তো দেখুন আমি কিন্তু সব কিছু খুব সুন্দর করে ক্লিন করেছি। তো ওই ময়লার বালতিটার ময়লাটা আছে, ওটা পরিষ্কার করে ফেলবো, করে তারপরে ময়লার দিয়ে দিব। তো এই যে দেখুন, তো এই যে সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে। আর কিনারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এই যে গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কারগুলো কিন্তু আমার আজকে মানে প্রায় 1 সপ্তাহ ধরে চলছে, কারণ যেহেতু আমি ছিলাম, পরিষ্কারের দায়িত্ব তো আমারই। তো আমি এগুলো সব কিছু বের করে সুন্দর করে মেজে পরিষ্কার করে দিয়ে যাব আর কি। অনেকেই কিন্তু এরকম করে না, কিন্তু আমি পার্সোনালি এই কাজগুলো করি, কারণ আমি আমার মাকে দেখেছি। আমার মা, আমরা সারা জীবনই ভাড়া থাকতে হয়েছে বেশিরভাগই, কারণ আমার আব্বা হচ্ছে সরকারি চাকরি করতেন, বিভিন্ন জায়গায় আমার আব্বা ট্রান্সফার হতো। তো সব জেলাতে গিয়ে আর বাড়ি করা সম্ভব, তাই ভাড়াতেই থাকতে হয়েছে। তো আমার মাকে দেখতাম বিভিন্ন জায়গায়, মানে এরকম এক বাসা থেকে আরেক বাসা যেতে হলে সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে দিতেন, এবং যেখানে যেতেন সেটাও খুব সুন্দর করে ক্লিন করে নিতেন। তো দেখাবো ইনশাল্লাহ নতুন ফ্ল্যাটে যে আপনাদেরকে আমি কীভাবে ক্লিন করেছি। নতুন অ্যাপার্টমেন্টটা ওটা খুব নোংরা ছিল, সেটাও দেখাবো। যাই হোক, তো আমি যাবার আগে এই যে সব কিছু কীভাবে ক্লিন করলাম সেটাও দেখালাম। তো এই যে দেখুন, জামাই ডালা অর্ডার করা হয়েছে। একটা জামাই ডালা অনেক সুন্দর, অনেক খাবার আছে। আমরা প্রায় 6 জনের মতো খেয়েছি, খাওয়ার পরও কিন্তু অনেক খাবার হয়ে গিয়েছিল, ওগুলো আবার
আমি সাথে করে নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়েছিলাম। তো আমার ছেলে যে জামাই ডালা এনে বলছে, আম্মু তুমিই খোলো। আমি বলেছিলাম বাবা একটু জামাই ডালা অর্ডার করো, শুনেছিলাম জামাই ডালা সুন্দর, মানে অনেক খাবার থাকে এবং অনেক মানে ভালো লাগে খেতে। তো আমার ছেলে জামাই ডালা অর্ডার করলো। তো এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, মাছটা কিন্তু এত বেশি মজা লাগেনি, না হলে কিন্তু সব কিছু ভালোই লেগেছে। এখানে শাসলিক আছে, চিকেন শাসলিক, তারপরে হচ্ছে একটা রোস্ট, মুরগির পুরো রোস্ট, তারপরে কাবাব আছে, ডিম আছে, তারপরে এখানে জর্দা দিছিল, তারপরে ছিল বোরহানি। তো খাবার কিন্তু অনেকগুলোই ছিল। তো যে বললাম আমরা 6-7 জন খেয়েছি, তারপরও রয়ে গিয়েছিল। তো ওগুলো আবার আমি প্যাকেট করে নিয়ে নিয়েছিলাম। তো খাবারের মানটা কিন্তু ভালো ছিল, খারাপ ছিল না। তবে মাছটাই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কেন যেন ভিতরে মশলা ঢুকেনি। একটা বড় মাছ দিয়েছে কিন্তু মশলাটা কম ঢুকেছে। আর সবচেয়ে বড় কথা যে নিচের যে প্লেটটা, ওটা ছিল স্টিলের, অনেক সুন্দর একটা প্লেট। আসলে আমরা মহিলারা সংসারের কোনো নতুন কিছু পেলে খুব খুশি হয়ে যাই। তো স্টিলের বড় প্লেটটা দেখে আমি তো খুব খুশি হয়ে গিয়েছি। খাওয়ার কি বড় কথা, প্লেটটা দেখেই তো মনটা ভরে গেছে। প্লেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই যে দেখুন আমার ছেলেরা সব কিছু ওপেন করছে। এখানে কিন্তু হচ্ছে এটা জর্দা, তো মালাই জর্দা আর কি। তো এখানে কিছু যে গ্রেভি দিয়ে দিয়েছিল। তো সব কিছু মিলে কিন্তু ভালোই লেগেছে খেতে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই।
তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে আমি আবার এই যে এগুলো গুছিয়ে সব রেডি করেছি। আর এই পলিথিনে সব হচ্ছে ফ্রিজের যে জিনিসগুলো ছিল ডিপের, তারপরে নর্মালের যে জিনিসগুলো ছিল ওগুলো বের করে নিয়ে তারপরে যে ফ্রিজটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম, এই যে আবারও দেখিয়ে দিচ্ছি। তো সব কিছু কিন্তু নিজের মতো আমি মনে করি। অন্যের জিনিসটা যেমন অন্যের আমি মনে করি না, তেমন অন্যের সব কিছুটা নিজের মতোই মনে করে আমি ব্যবহার করি এবং সেভাবে আর কি সুন্দর করে রাখি। যে দেখুন শেষ হচ্ছে যে পাকঘরের যে শেষ অবস্থাটা এরকম হয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। এগুলো যা আছে সব হচ্ছে অ্যাপার্টমেন্টেরই ছিল, তো ওগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এই যে একটা রুম, এখানে আমার ছেলেদের এই যে কাপড় চোপড় তারা ব্যাগ গুছিয়ে রেখেছে একটা রুম এইদিকে। আর একটা রুম আবার এই যে এখানে যত যে ওভেন, তারপরে রাইস কুকার সব গুছিয়ে রেখেছি, ব্লেন্ডার, আর এই যে ব্যাগগুলো গুছিয়েছি এদিকে। এটা আর একটা বেডরুম। তো এই বেডরুমে আমরা থাকতাম, তো আমাদের কাপড় চোপড় যেগুলো আমরা পরে বের হব ওগুলো আবার এই যে বের করে রেখেছে। তো আমার ছেলেরা রেখে রেডি হয়েছে যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবে। তবে এ ফাঁকে দিয়ে আবার আমি একটু যে মেলায় গিয়েছিলাম, গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে মেলাটা ওটা বুধবার করেই বসে চন্দ্রিমা উদ্যানে আছে। তো ওখানে গিয়েছিলাম, তো বুধবারে কিন্তু আমরা বাসাটা চেঞ্জ করেছিলাম। তো এই যে বাসাটা আপনাদের মানে রুমটা দেখিয়ে দিলাম। তো আমরা এই যে মেলাতে এখন বের হয়ে যাব। আমার ছেলেরা পরে অবশ্য গাড়ি নিয়ে আমাদের মেলা থেকে উঠিয়ে নিবে। তো এই যে কেমন লাগলো আমাকে ভিডিওটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এই যে আমি, আমার মেয়ে আর আমার ছোট ছেলে মিলে মেলাতে গিয়েছিলাম। যাই হোক, এই যে আমার ছেলেরা আমাদেরকে উঠিয়ে নিয়েছে। ওরা একটা গাড়ি মানে মাইক্রো ভাড়া করে নিয়েছিল, তো মাইক্রোতে আমরা এখন সবাই মিলে রওনা দিলাম। তো ভিডিওর এই প্রান্তে এসে একটা জরুরি জিনিস, মূল্যবান জিনিস আপনাদের কাছে চাচ্ছি। যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিবেন। তো মেলা থেকে যে দেখুন আমার মেয়ে কেক নিয়েছে, আরও অনেক কিছু নিয়েছি। যাই হোক, তো আবারও বলছি ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো আমার ভিডিওতে এখন ভিউজ একদমই হয় না বলতে গেলে। যাই হোক, হচ্ছে যতটুকু যে কয়জনই ভিউজ হয় তার ভিতরে লাইকের অবস্থা একদম বাজে। তো একটা প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। যারা নতুন আসবেন আমার এই চ্যানেলে, তো তারা প্লিজ একটা কমেন্টস করবেন। আমি কমেন্টস দেখে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ সময় অনুযায়ী। তো আবারও বলছি প্লিজ একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। আর আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে ছোট কমেন্টস করলে হয়তো বা ফুল ওয়াচ করে না, কিন্তু ঠিক তা না। আমি কিন্তু দেখা যায় 30 মিনিট 32 মিনিট এমনও ভিডিও আছে সেগুলো কিন্তু ফুল ওয়াচ করে দিই। এতটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তো আমরা এই যে চলে এসেছি অলরেডি। এখানে হচ্ছে ধানমন্ডি হচ্ছে 15 নম্বরে, এখানে হচ্ছে কি অ্যাপার্টমেন্ট নিয়েছে আমার ছেলে। তো এই যে আমরা নিচে নামাচ্ছি, সব কিছু চলে যাবে হচ্ছে অ্যাপার্টমেন্টে। তো আজকে আর অ্যাপার্টমেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, কোন অ্যাপার্টমেন্ট কেমন, কিভাবে এসেছি, মানে কিভাবে পরিষ্কার করেছি, কি করেছি, সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো যারা আমার পরিবারে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। প্লিজ একটা লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল যে নোটিফিকেশনটা ওইটা হচ্ছে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আর সবাই সবার পাশে থাকবেন। কারণ এখানে সবাই পাশে না থাকলে একা একা উঠে যাওয়া যাবে না। সবাই সবার পাশে থেকেই, বিশ্বাস করে সবার পাশে থেকেই তারপর এগিয়ে যেতে হবে সবাই হাত ধরে। তো সবাই ভালো থাকবেন, হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কিন্তু সবার জন্যই দোয়া করি। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আমার আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আবারও বলছি প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই আবারও বলছি ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।